আমার প্রাণের নবী। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী 27টা যুদ্ধ করেছেন, এর মধ্যে বড় হলো সবচেয়ে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। এবার ও বন্ধু, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন, রে মালিক বিন সিনান, রক্ত খেও না, রক্তগুলো ফালায়া দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না, আমি সবটুকু রক্ত আমি ভক্ষণ করব। বলতে যেমন খাইতে তেমন খাইতে খাইতে সর্বশেষ প্রাণের নবী রক্ত মোবারক চোষা যখন শেষ হয়ে গেল, আমার নবী যে গোটা পৃথিবীর উম্মতগুলোকে মেসেজটা জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। রক্ত খাওয়ার কথা কোরআনে আসেনি? আছে? কেউ কইছে নাই? আছে? কথা বলেন আছে? নাই। কিন্তু ওই যে প্রেমের বলছি, যে প্রেমের কোনো দলিল লাগে না। কি লাগে না? দলিল লাগে না। প্রেমের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা জিনিস বন্ধু, ছোট্ট হৃদয়ে থাকে গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতেও বড়, ঠিক কিনা? কথা কয় না। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি করার জন্য? কথা বলার জন্য? আরে খোদারে, কই যাইতাম? আল্লাহ কথা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাতে বোঝা যায় আল্লাহর জিকির করার জন্য আপনার জবান দিয়েছি। আর জোরে আল্লাহ বলেছেন, কি বলবো? কথা বলে না কেন? জিকিরটা কেমনে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর, আমি কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, জোরে জোরে কোন সুবহান আল্লাহ। তাহলে জিকির বেশি বেশি করতে হবে, কোনো কন্ডিশন নাই। দাঁড়ায়া থাকলে দাঁড়ায়া, বৈশা থাকলে বৈশা, শুইয়া থাকলে শুইয়া, ঠিক কিনা বলায়? কারণ হলো বন্ধু, জিকির হলো ইমানদারের জন্য ফরজ। কথা কয় না? জিকির কি ইমানদারের জন্য ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। নাউজুবিল্লাহ বলেন। ওই যে বললাম নবীর প্রেম হলো মুক্তির রাস্তা, আমি আপনাদের সামনে এই রাস্তাটা একটু তুলে ধরতে চাই বন্ধু। কেমন ভাবে জিকির করবেন, জাস্ট এক্সাম্পল। আমি এইটুকু সময়ের মধ্যে নেগেটিভ সাইড নিয়ে পজিটিভ সাইড নিয়ে দুটো টপিকস আপনাদেরকে দিব। আপনারা আমার দিকে তাকান, আমি যত দ্রুত শেষ করার চেষ্টা করব বন্ধু। আমার নবীজি বললেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। কি বলে? পাগল বলে। আমার নবীজি আরো বলেছেন, আপনারা দেখেন, আমি কথা বলার সময় একটু থুতু এসে আমার হাতে পড়ে এখন। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটু হাতে এসে পড়লো। এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এটা মুছে ফেললাম, তার মানে টিস্যু হলো ময়লা মোছার উপকরণ। এক্সাম্পল কি? এই মুহূর্তে মুছে ফেলে দিলাম, শিখে রাখেন ফেলেছি কিনা। যদি এখন এই মাইক্রোফোন গুলো অনেক স্মার্ট, যদি খেত হতো, আমি আগে একবার টিস্যু দিয়ে এগুলোকে একটু মুছে নিতাম। বলে হুজুর, এইটা বলার কারণ কি? নবীজি বললেন, পৃথিবীর বুকে ময়লা পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ আছে। জাস্ট এক্সাম্পল হলো এই মুহূর্তে আমার ময়লা দূর করার হলো টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আমার নবীজি বলছে, উম্মত তোমাদের কলিজার মধ্যে ময়লা জমেছে, টেনশন করো না, মালিকের জিকির করতে থাকো। ওই জিকির তোমার মনের ময়লাগুলো চিরতরে ধুয়ে পরিষ্কার করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে মাওলার জিকির করবেন, ওই জিকির করার আগে আপনি আপনার প্রাণের নবীর জিকির করতে হবে। তার কারণ নবীর জিকির করলে অটো আল্লাহর জিকির হয়ে যায়। নবীর জিকির শব্দটা কি জানেননি? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, আর ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার।
কথা কি বুঝে আসে আপনাদের? এবার আসেন মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি আপনাদেরকে বলছি আজকে বাঁচার জন্য আসছি, বাঁচানোর জন্য আসছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন ওই রে লাল সাদা টুপি, তোমার মনে এত কথা থেকে আসে আরেকটা টুপি ছাড়া, একটা লাল সাদা টুপিওয়ালা সোক্কা এখন কিন্তু দাঁড় করামো আমি। এই দুইটারে ডিস্টার্ব আমি দেখতে পাইতেছি। এখানে তো তোমরা আরামে বসছো, তোমরা কি শয়তানি চুলকায় নাকি? এই যে দেখো এখানে কত ছেলেরা কত অনেস্ট, দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনে, একটার জবানে কোনো কথা নাই। তোমরা দুজনের মধ্যে প্রেমের আলাপ থাকলে বাড়ি গিয়া করবা, অথবা আমি চলে গেলে বা গ্যাফে করে ফেলবা। কিন্তু এখানে যদি বলো, আবারও বলছি, আমি হাদিস বলতেছি আর তুমি কথা বলো, এটা বেয়াদবি ছাড়া কিছুই নয়। কারণ জবান আমার, আমাকে তুমি পছন্দ নাই করতে পারো, কিন্তু বক্তব্য তো আমার না, বক্তব্য প্রাণের নবী, দো জাহানের বাদশা। কথা কয় না কেন? আরো জোরে। মজার জিনিস দেখেন, আমি আপনাদেরকে বাঁচার যে রাস্তাটা, আমার নবীজি বলেছে, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক বান্দার কাছে বান্দা ঠিক তেমন, অথবা বান্দার কাছে আল্লাহ ঠিক। আপনি যেমন মনে করবেন আল্লাহকে, ঠিক আল্লাহ আপনার সাথে তেমন ব্যবহার করবে। বলো হুজুর প্রমাণ চাই, এক্সাম্পল দেন। আপনার আমার প্রাণে নবী বলেছে, আপনারা যারা আজকে এসেছেন বন্ধু, আমি আপনাদেরকে বড় বেরি লাকি আপনারা। বলো হুজুর কেন কেন কেন? যুবক ভাইয়েরা তোমরা শোনো, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে তোমরা আল্লাহ রাসূলের গোলামি করবে, তাহলে তোমরা হবে দুনিয়া এবং আখিরাতে ভেরি ইন্টেলিজেন্ট পারসন। কথা বলে না কেন? তুমি ঘুমের সময় ঘুমাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে রেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি, আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো, আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো, আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের যে যুব সমাজ, আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহ হুজুর অত্যন্ত চমৎকারভাবে আমাদের যারা এগেনিস্ট পার্টি, আমাদের যারা এগেনিস্ট পিপল, ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বোঝাতে হলে। ইনি অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন। আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি, সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। তা আমার মিশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমিও বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি বলে দিয়েছেন, আমিও বাঁচবো, আমি আমার পরিবারকেও বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা, আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, এমন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে, যে রাস্তার মধ্যে দুনিয়া আখিরাতের বাঁচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে। সেই রাস্তাটার নাম হলো কি? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন? বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই পথভ্রষ্ট, ম্যাক্সিমামই নষ্ট, ম্যাক্সিমামই দুষ্ট। এই কারণ তারা সঠিক পথটা তারা কি করতে পারে না, অবলম্বন করতে পারে না। তারা যেটা অবলম্বন করছে, যেটাকে ফলো করছে, যে রাস্তাটা তারা অবলম্বন করে হাঁটছে, সেই রাস্তাটা বেঈমান কাফেরদের রাস্তা। যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। এখানে দুটো রাস্তা, একদিকে হলো শয়তান আপনার আমার চিরশত্রু, এটা আল্লাহ ওয়াজ করেছেন। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের মুমিন যারা, তাদেরকে শয়তান কোনোভাবেই আক্রমণ
আক্রমণ করতে পারে না, গায়েল করতে পারে না। শয়তানের ধোঁকা তাদের জন্য একেবারে উইক। যেমন তার এক্সাম্পল হলো, আজকে আমার সামনে অনেক যুবকরা দেখছি দুরূদ পড়ার সময়, জিকির করার সময় তারা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে, কিন্তু কিছু যুবক দেখলাম যে আমি ওঠার সাথে সাথে তারা প্যান্ডেলে ঢুকে গেছে। আজকে যে যুবকগুলো এসেছে তারা শয়তানকে পরাজিত করেছে, আর আজকে যে যুবকগুলো এই জায়গাটাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, সেই স্থানকে ত্যাগ করেছে, সে অন্যত্র চলে গেছে, সে শয়তানের কাছে পরাজিত হয়েছে। কারণ এখন লাঠি সোটা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন নয়, এখনকার যুদ্ধ হবে আত্মা দিয়ে। ঠিক কিনা বলে? কারণ আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মুত্তাকিদের কাছে আল্লাহ রাসূলের সবগুলো বক্তব্য, কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বক্তব্যে মধুর লাগবে। আর যারা মুত্তাকি হতে পারেনি, মুনাফিক বা অন্য দলের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের কাছে ভালো লাগবে না। তার কারণ হলো রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হক কথা তিতে হলেও আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন আপনার আমার চলা কি সুন্দর না খারাপ? কথা বলে না? আপনার আমার পথ চলার ধারা কি সুন্দর নাকি খারাপ? 100% খারাপ, না হলো 95% খারাপ। কারণ আমি আপনাদেরকে বলি, আমাদের যুব সমাজের কাছে কিন্তু এখন ইসলাম নাই। মুষ্টিময় কিছু যুবকের কাছে ইসলাম আছে। তার কারণ হলো তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে হক্কানি আলেমরা, তারা তাদের সংস্পর্শে তারা নিজেদেরকে কি করেছে? ছায়াতলে জায়গা করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মুক্তি চাই কি চাই না? আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সাদিকিনদেরকে মিন করে বলা হয়েছে। সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝারি, তাফসিরে কদরির মধ্যে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি সম্পর্কে বলেছেন, বিহোল্ড verily thou friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা চ্যাম্পিয়ন, যারা সাকসেস, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জ্যোতির মধ্যে বিরাজমান, আল্লাহর নূরের ছায়াতলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে, পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ আরেক দিকে বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। আল্লাহ সেই উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আপনার আমার প্রাণের নবী। বেঈমান কাফেররা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সঠিক লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। তারা সঠিক কেন হলো? এটা হলো বড় বিষয়। তারা সঠিক কেন হলো? তারা সঠিক পথটাকে কিভাবে ধারণ করলো? এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়, সবচেয়ে বড় ভাবনার বিষয়। এই সঠিক পথটা তারা পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন কি ধর্ম? ইসলাম ধর্ম। আমি খেয়াল করেছি, আমি যখন গাড়ি নিয়ে ঢুকি, বাহাদুর শাহ হুজুর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আমি ঢোকার সময়। তিনি বলেছিলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। কারণ আজকে আপনি যাদের সাথে যুক্ত হবেন, যাদের সাথে প্রেম করবেন, যারা আজকে মাহফিল এসেছেন, তারা আল্লাহ রাসূলের প্রেমিক, নিঃসন্দেহে তার
কারণ আপনার হক্কানি আলেমদের সাথে প্রেম আছে। না হয় আপনাদের এই গ্রামে মানুষের অভাব নাই, সবাই যদি আসতো এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হতো না। আপনারা এসেছেন কেন? আপনাদের আলেমদের সাথে প্রেম আছে, কারণ আলেমদের সাথে প্রেম দিয়ে আপনি নবীকে পেতে চান, আর নবীকে পাইলে অটো আল্লাহ হয়ে যায়। আপনি অটো আল্লাহ পেয়ে যান। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এদিকে তাকান, আমি আলোচনাটা মূল মগজগুলো তুলে ধরছি, বিস্তারিত এক্সপ্লেইন করতে পারবো না আমি। আপনারা আবার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানেরা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God for God is love। যে জন প্রেম করে না সে জন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও সেটাকে সমর্থন করেছে। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে কালেমা পড়ি, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সম্মানিত উপস্থিতি, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? তোমরা কি করো? রাসূলকে ফলো করো। তোমরা আল্লাহকে পেতে চাইলে রাসূলকে ফলো করো। কেন? আমরা যদি রাসূলকে ফলো করতে পারি আমরা তওবা শিখতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি সঠিক রাস্তা খুঁজে পেতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ আপনার আমার জন্য শ্রেষ্ঠ টিচার, শ্রেষ্ঠ প্রফিট, আমি বলি আই লাভ মাই প্রফিট। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম নবী জাবের যখন প্রশ্ন করলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট হয় আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে। রাসূল আরো বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনি বাঁচতে হলে হক্কানি আলেমদের সাথে যুক্ত হতে হবে। কার সাথে? আমার একটা হাদিস মনে পড়ছে, আমি আপনাদেরকে একটু দেখে একটু পড়ি, আপনারা একটু শোনেন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিক্ষাটা, আজকের মাহফিলে আসাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আপনারা একটুখানি শোনেন। আমি একটা হাদিস শরীফ, আমার কাছে অনেকগুলোই আছে, আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাই, আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? সহজ করে দেওয়ার জন্য, আপনাদের জন্য সহজেই যেন বুঝতে পারেন। আমার রাসূল বলে দিয়েছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আমার রাসূল বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি নবীর অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো, যে রাসূলের ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। এরপরেরটা দেখেন, আমি দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে। এরপরে রাসূল বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে বন্ধু, সেকেন্ড স্টেজে আমার রাসূল কি বলেছে আবার দেখেন। ওই যে আমি বলেছি তোমরা তোমাদের প্রিয়দের কাছে যুক্ত হও, যারা হবে তোমার প্রিয় হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এবার রাসূল বলে দিয়েছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, আবার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেম, এটা আপনার মসজিদের ইমাম সাহেব হোক, অথবা আপনার ছোট ভাই হোক, অথবা আপনার শত্রুর ঘরের কোনো সন্তান হোক, অথবা আপনার চির এগেনিস্ট পিপল, অথবা পার্টি, অথবা ম্যান, যে কেউ হোক, তার কোনো আপন স্বজন হোক, সে যদি মদিনাওয়ালা হয়, আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই, কোন জায়গায় তার জন্ম, কোন জায়গা থেকে সে গ্রাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজন নয়। আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন রাসূলকে খুশি করার জন্য।
আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অটোই আমি আল্লাহকে পেয়ে যাবে। এবার দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইয়েরা তোমরা যারা এসেছো, আমার বাবারা যারা বয়স হয়ে গেছে, আপনাদেরকে বলি আশ্বস্ত করে যায় আপনারা টেনশন করবেন না। বলে হুজুর এই জীবনে কোনোদিন হক্কানি আলেম খুঁজে পাইনি, আজকে থেকে আমি খুঁজবো। আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীজি আরো বলেছেন ওমান আসামিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? রাসূলকে রাজি করলে আল্লাহ রাজি, রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। এবং আপনার আমার হক্কানি, আপনার আমার ডাইনে বামে নবীর প্রেমিক হক্কানি আলেম আছে, তাকে মানলে আল্লাহ রাসূল মানা হয়ে যায়, তাকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দেওয়া হয়ে যায়। তাহলে রাস্তাটা একেবারে ইজি। আপনি নবীকে হক্কানি আলেমকে ভালোবাসবেন, নবীর সাথে প্রেম হবে, আর নবীর সাথে প্রেম হলে আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগে না? কার কার কাছে মজা লাগে? দুইটা হাত তুলে দেখান তো সোজা করে। হাতগুলো ফাস্ট না, স্লো। ইমানদারদের হাত, মুখ, চোখ সবকিছু ফাস্ট হবে। সোজা করে তোলো না কেন? তুমি তো বড়, তোমারটা তো সবাই দেখবে। তোলো একবারে সোজা করে। ফেরেশতারা চারপাশে ঘেরাও দিয়ে ফেলেছে আজকে। হাত নামান আরো জোরে। বন্ধু এবার আমার দিকে তাকান। আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেননি? আপনিও বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আপনি যদি বাঁচতে চান আপনাকে ওই বাঁচানেওয়ালা মানুষের কাছে যেতে হবে যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আর তাদেরকে ভালোবাসলে আবার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে ভালোবাসতে পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে। আপনি হবেন দো জাহানের বাদশা। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে সুবহানাল্লাহ। এই আবার আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার এক্সাম্পল আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারে আপনার আমার মুক্তিটা একেবারে সহজ, একেবারে ইজি। কেমন বন্ধু? আপনি এই দুটার কথা কইতে নিষেধ করতে কোরআন হাদিসের কথা হবে। আপনি কথা বললে আমার কিচ্ছু যাবে আসবে না। আপনি যদি কথা বলেন অন্য মানুষকে হন, আপনি বেয়াদব হিসেবে চিহ্নিত হবেন। কার কাছে? আল্লাহ। আরে যারা বলেন কার কাছে? আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি, আপনি আমার কষ্ট হচ্ছে আমি বলছি, আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না। এই জন্য বলেছি থার্ড কন্ডিশন যেটা আমি বলবো, যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যাবেন। ঠিক করে বলেন। কারণ মাহফিলে আসলেই কিন্তু আপনি শ্রোতা নন, মসজিদে ঢুকলেই আপনি মুসল্লি নন। যার মধ্যে প্রেম এবং তাকওয়া, আল্লাহ রাসূলকে পাওয়ার স্বপ্ন এবং ভয় দুটো যার মধ্যে আছে, সে হলো প্রকৃত মুসলমান, সে হলো মুত্তাকি। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। কারণ সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে আপনাদের? সব সময় বলে দেই দুনিয়াতে যা ইচ্ছা তা করেন, কিন্তু ধর্মীয় যখন চর্চা হবে, সংস্কৃতি হবে, তখন আপনার ভালো না লাগলে চুপচাপ বাড়ি গিয়ে আপনি আড্ডা দিবেন, ঘুমাবেন, খাবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু একটু পরিবেশে বললে সেই পরিবেশের সাথে ম্যাচিং করে নিজেকে রাখতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। একটা মহাব্বতে কথা কয় না। আমি ধমক দিছি, রাগ হইছে? আরে আমি তো ধমক দিব, কারণ আমি আজকের জন্য কিছু সময়ের জন্য আপনাদের টিচার। আমার জিও তো কইতে পারে না। যখন মসজিদে ইমাম সাহেব বয়ান দিবে, তিনি তখন আপনার উস্তাদ, শিক্ষক, নেতা। আপনি ওনার কথা ধৈর্য ধরে শুনতে হবে, তাহলে আপনার জন্য সফলতা। আর আপনি যদি বলেন হামসে বড় কান হে, আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর ব্যাড পারসন। কথা কয় না কেন? আপনি মনে করেন সফল, আমি মনে করি সবচেয়ে খারাপ। কারণ আপনি নিজেকে সফল মনে করা
অহংকার করা, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। অহংকারীকে শুধু পছন্দ করে না, হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের পায়ের নিচে পড়ে কত পিঁপড়া পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়। রাসূল বলেছে উম্মত সাবধান হয়ে আসো তোমরা। রাসূল বলেছে খেয়াল করেন, কেন আপনি রাসূলকে ভালোবাসতে হবে? কারণ আল্লাহকে পেতে হবে আপনাকে, যেহেতু মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আপনার আমার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা মারা যায়, যায় কি যায় না? কিন্তু আপনাকে যদি অহংকারী হন, কাল হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে, আর আপনাকে অপমান চারপাশ ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে কন নাউজুবিল্লাহ। আর জোরে কন নাউজুবিল্লাহ। আর জোরে কন নাউজুবিল্লাহ। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম। যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝ জানেন আপনি কোনটা করবেন। এদিকে দেখেন আমি কি বলি। আপনি তাহলে আল্লাহকে তো পেতে হবে, আপনাকে পেতে হলে আপনি রাসূলকে পেতে হবে, আর রাসূলকে পেতে হলে রাসূল ওয়ালাদের সাথে প্রেম লাগাইতে হবে। তাহলে আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাতে পারবেন। আরেকটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয়কে ফার্স্ট টাইম আমার নবী বলেছেন হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট। আমার নবীজি বলেছেন ও হুব্বি আহলি বাইতিহি, টিজ ফ্যামিলি লাভ। আমার নবীজি বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এটার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা শিক্ষা আছে। আর নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ এবং ঈমান। ঈমান এবং আমল দুটোই আছে। হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসাও শেখা তোমার জন্য ফরজ এবং ঈমান। এরপরে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু তুমি যদি সফল হতে চাও শুধু মালিকের দিকে প্রেমের ডুরি লাগাইলে হবে না, তুমি প্রেম করতে হবে মদিনা ওয়ালার সাথে। তার কারণ হলো আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন লাউলাকা লামা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের বিকল্প আসেনি, রাসূলের বাইরে যাওয়া যাবে না, কোনোভাবেই যাওয়া যাবে না। আমার দিকে তাকান, এই কারণে আপনি রাসূলকে ভালোবাসতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা নাম শুনছেন নি? যিনি বন্ধু বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন, বিভিন্ন ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি ইংলিশে অনেক কিতাব শুরু এবং শেষ করেছেন। তিনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় তিনি সবচেয়ে সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আরো জোরে। আমার দিকে তাকান, আপনাদেরকে বলছি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন। আপনি আমি যদি সেই প্রাণের নবীকে হৃদয় দিয়ে উজাড় করে, প্রাণ উজাড় করে, আপন করে, ভালোবেসে ওই নবীকে যদি আপনি আমি আপন করে নিতে পারি, তাহলে সকল নবীর উম্মত নয়, সকল নবীদের চাইতে আপনার মর্যাদা থাকবে সবার উপরে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ মূসাকে, মূসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লাং তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, সেটা খারিজ করে দিলেন, না খোঁজ করে দিলেন। আর আপনার আমার প্রাণের নবী আমার আল্লাহর কাছে দাওয়াত চাইনি। কোরআন শরীফে আমার সামনে 15 পারা
পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে যে দাওয়াত দিয়েছে তার প্রমাণ মিলেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু প্রমাণ মিলেনি, আমার আল্লাহ বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন। আমার আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ কেন বরকতময় করলেন, আমার আল্লাহ উত্তর দিয়েছে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথমে আমার আল্লাহ করে বরকতময় করে দিয়েছে এই জন্য আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমি আপনাদেরকে চারপাশ থেকে একটু একটু করে এক্সাম্পল দেই। আমার নবীর শান মান, নবীকে রাজি করতে হলে আপনাকে, আল্লাহ পেতে হলে রাজি করতে হবে রাসূলকে, আর রাসূল রাজি হলে অটোই আমার আল্লাহ রাজি হয়ে যায়। তার একটা এক্সাম্পল, আপনি নবীর সাথে প্রেম লাগান, বলেছে প্রেমের কথা কে? আল্লাহ। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে দিয়েছে। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বন্ধু। মদিনায় থাকা অবস্থায় আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী 27টা যুদ্ধ করেছেন, এর মধ্যে বড় হলো সবচেয়ে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। এবার ও বন্ধু মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন রে মালিক বিন সিনান রক্ত খেও না, রক্তগুলো ফালায়া দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না, আমি সবটুকু রক্ত আমি ভক্ষণ করব। বলতে যেমন খাইতে তেমন খাইতে খাইতে সর্বশেষ প্রাণের নবী রক্ত মোবারক চোষা যখন শেষ হয়ে গেল, আমার নবী যে গোটা পৃথিবীর উম্মতগুলোকে মেসেজটা জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। রক্ত খাওয়ার কথা কোরআনে আসেনি? আছে? কেউ কইছে নাই? আছে? কথা বলেন আছে? নাই। কিন্তু ওই যে প্রেমের বলছি যে প্রেমের কোনো দলিল লাগে না, কি লাগে না? দলিল লাগে না। প্রেমের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা জিনিস বন্ধু, ছোট্ট হৃদয়ে থাকে গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতেও বড়, ঠিক কিনা কথা কয় না? আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি করার জন্য? কথা বলার জন্য? আরে খোদারে কই যাইতাম, আল্লাহ কথা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাতে বোঝা যায় আল্লাহর জিকির করার জন্য আপনার জবান দিয়েছি। আর জোরে আল্লাহ আর বলেছেন কি বলবো? কথা বলে না কেন? জিকিরটা কেমনে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর আমি কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, জোরে জোরে কোন সুবহান আল্লাহ। তাহলে জিকির বেশি বেশি করতে হবে, কোনো কন্ডিশন নাই। দাঁড়ায়া থাকলে দাঁড়ায়া, বৈশা থাকলে বৈশা, শুইয়া থাকলে শুইয়া, ঠিক কিনা বলায়? কারণ হলো বন্ধু জিকির হলো ইমানদারের জন্য ফরজ। কথা কয় না? জিকির কি ইমানদারের জন্য ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকের, যারা জিকির করে না তারা গাফেল। নাউজুবিল্লাহ বলেন। ওই যে বললাম নবীর প্রেম হলো মুক্তির রাস্তা, আমি আপনাদের সামনে এই রাস্তাটা একটু তুলে ধরতে চাই বন্ধু। কেমন ভাবে জিকির করবেন জাস্ট এক্সাম্পল। আমি এইটুকু সময়ের মধ্যে নেগেটিভ সাইড নিয়ে পজিটিভ সাইড নিয়ে দুটো টপিকস আপনাদেরকে দিব। আপনারা আমার দিকে তাকান, আমি যত দ্রুত শেষ করার চেষ্টা করব বন্ধু। আমার নবীজি বললেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। কি বলে? পাগল বলে। আমার নবীজি আরো বলেছেন, আপনারা দেখেন আমি কথা বলার সময় একটু থুতু এসে আমার হাতে পড়ে এখন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটু হাতে এসে পড়লো। এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এটা মুছে ফেললাম, তার মানে টিস্যু হলো ময়লা মোছার উপকরণ। এক্সাম্পল কি? এই মুহূর্তে মুছে ফেলে দিলাম, শিখে রাখেন
ফেলেছি কিনা? যদি এখন এই মাইক্রোফোনগুলো অনেক স্মার্ট, যদি খ্যাত হতো, আমি আগে একবার টিস্যু দিয়ে এগুলোকে একটু মুছে নিতাম। বলে হুজুর এইটা বলার কারণ কি? নবীজি বললেন পৃথিবীর বুকে ময়লা পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ আছে। জাস্ট এক্সাম্পল হলো এই মুহূর্তে আমার ময়লা দূর করার হলো টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আমার নবীজি বলছে উম্মত তোমাদের কলিজার মধ্যে ময়লা জমেছে, টেনশন করো না, মালিকের জিকির করতে থাকো, ওই জিকির তোমার মনের ময়লাগুলো চিরতরে ধুয়ে পরিষ্কার করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে মাওলার জিকির করবেন, ওই জিকির করার আগে আপনি আপনার প্রাণের নবীর জিকির করতে হবে। তার কারণ নবীর জিকির করলে অটো আল্লাহর জিকির হয়ে যায়। নবীর জিকির শব্দটা কি জানেননি? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, আর ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। কথা কি বুঝে আসে আপনাদের? এবার আসেন মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি আপনাদেরকে বলছি আজকে বাঁচার জন্য আসছি, বাঁচানোর জন্য আসছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন ওই রে লাল সাদা টুপি, তোমার মনে এত কথা থেকে আসে আরেকটা টুপি ছাড়া, একটা লাল সাদা টুপিওয়ালা সোক্কা এখন কিন্তু দাঁড় করামো আমি। এই দুইটারে ডিস্টার্ব আমি দেখতে পাইতেছি। এখানে তো তোমরা আরামে বসছো, তোমরা কি শয়তানি চুলকায় নাকি? এই যে দেখো এখানে কত ছেলেরা কত অনেস্ট, দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনে, একটার জবানে কোনো কথা নাই। তোমরা দুজনের মধ্যে প্রেমের আলাপ থাকলে বাড়ি গিয়া করবা, অথবা আমি চলে গেলে বা গ্যাফে করে ফেলবা। কিন্তু এখানে যদি বলো, আবারও বলছি, আমি হাদিস বলতেছি আর তুমি কথা বলো, এটা বেয়াদবি ছাড়া কিছুই নয়। কারণ জবান আমার, আমাকে তুমি পছন্দ নাই করতে পারো, কিন্তু বক্তব্য তো আমার না, বক্তব্য প্রাণের নবী দো জাহানের বাদশা। কথা কয় না কেন? আরো জোরে। মজার জিনিস দেখেন, আমি আপনাদেরকে বাঁচার যে রাস্তাটা, আমার নবীজি বলেছে বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক বান্দার কাছে বান্দা ঠিক তেমন, অথবা বান্দার কাছে আল্লাহ ঠিক। আপনি যেমন মনে করবেন আল্লাহকে, ঠিক আল্লাহ আপনার সাথে তেমন ব্যবহার করবে। বলো হুজুর প্রমাণ চাই, এক্সাম্পল দেন। আপনার আমার প্রাণে নবী বলেছে, আপনারা যারা আজকে এসেছেন বন্ধু, আমি আপনাদেরকে বড় বেরি লাকি আপনারা। বলে হুজুর কেন কেন কেন? যুবক ভাইয়েরা তোমরা শোনো, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে তোমরা আল্লাহ রাসূলের গোলামি করবে, তাহলে তোমরা হবে দুনিয়া এবং আখিরাতে ভেরি ইন্টেলিজেন্ট পারসন। কথা বলে না কেন? তুমি ঘুমের সময় ঘুমাবে,